অনিচ্ছা সত্ত্বেও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইসরায়েলের বিপক্ষে খেলতে নামার কথা আগেই জানিয়েছিল নরওয়ে ফুটবল ফেডারেশন। এমনকি এই ম্যাচের টিকিট থেকে প্রাপ্ত আয় তারা ফিলিস্তিনের মানবিক খাতে অনুদানেরও ঘোষণা দিয়েছিল। ম্যাচ জুড়েও দর্শকদের মাঝে ছিল প্রতিবাদী আবহ। তারই মাঝে রেকর্ডোরানা হ্যাট্রিক করেছেন নরওয়ের পোস্টার বয় আর্লিং হালান্ড, যার সুবাদে অবৈধ রাষ্ট্রটি ৫-০ ব্যবধানে উড়ে গেছে। এদিকে বিশ্বকাপ বাছাইয়ে এই নিয়ে খেলা ৬ ম্যাচের সবকটিতেই জিতেছে নরওয়ে। এই ম্যাচটির আনন্দ দ্বিগুণ করেছে খেলা শুরুর আগে থেকেই স্টেডিয়ামের বাইরে জড়ো হওয়া প্রো প্যালেস্টিনিয়ান বিক্ষোভকারীরা। নরওয়ের সরকারি সম্প্রচারকারী গণমাধ্যম NRK বলছে, ১,০০০ মানুষ অবৈধ রাষ্ট্রটির বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন। এছাড়া মাঠে শিশুদের বাঁচতে দাও স্লোগান সম্বলিত ব্যানার ও ফ্রি গাজা লেখাটি শার্ট পরে দর্শকরা উপস্থিত হন গ্যালারিতে। ২৩,০০০ ধারণক্ষমতা সম্পন্ন গ্যালারি পুরো ভর্তি ছিল। অপরদিকে অভিজ্ঞ সেন্টার ব্যাক তপু বর্মন জানিয়েছেন, তিনি এখন পুরোপুরি ফিট। বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইপর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের বিপক্ষে খেলতে প্রস্তুত আছেন। মঙ্গলবার হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বাছাইপর্বে মাত্র ৩টি ম্যাচ বাকি থাকা এই ম্যাচ হারলেই সম্ভাবনা শেষ হয়ে যাবে বাংলাদেশের। বৃহস্পতিবার ঢাকায় দারুণ লড়াইয়ের পর হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ দল। বর্তমানে গ্রুপ সি এর তলানিতে আছে মাত্র ১ পয়েন্ট নিয়ে। অন্যদিকে হংকং ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। শনিবার সকালে হংকং পৌঁছানোর পর বাংলাদেশ দল গতকাল ম্যাচ ভেন্যুতে হালকা রিকভারি সেশন সম্পন্ন করে। এক ভিডিও বার্তায় তপু বলেন, শেষ ম্যাচের ফলাফলটা খেলোয়াড় ও সমর্থক সবার জন্যই অপ্রত্যাশিত ছিল। এটা হতাশাজনক, কিন্তু আমাদের সেটা ভুলে যেতে হবে এবং ১৪ তারিখের ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে। নিজের ফিটনেস সম্পর্কে তপু বলেন, আমি এখন শতভাগ ফিট এবং খেলতে পুরোপুরি প্রস্তুত। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। কেমন লাগলো জানাবেন নিচে। আগামী ভিডিওতে আবার দেখা হবে, ইনশাআল্লাহ।